প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। যেটি দেখছেন এটি 27.5 কেজি ওজনের একটি দৈত্যাকার কচ্ছপ কংসাবতী নদী থেকে ঝড়ের রাতে উঠে এলো এই কচ্ছপ। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যা ঘিরে হইচই পড়ে গেল মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায়। প্রিয় দর্শক বন্ধু, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। স্থানীয়রা প্রথমে ভয় খেয়ে গিয়েছিলেন, এরপর দ্রুত খবর দেওয়া হয় সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীকে। শোনাবো ওনার বক্তব্য, ভিডিওটি দেখতে থাকুন। এই কচ্ছপটিকে সর্পবন্ধু এসে দ্রুত উদ্ধার করে এবং নিরাপদে উদ্ধার করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন বন দপ্তরের অফিসে। দেখছেন দৈত্যাকার সেই কচ্ছপ। আপাতত এই কচ্ছপটি বন দপ্তরের পর্যবেক্ষণে রয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার পর মেদিনীপুর শহরের পাশে থাকা নজরগঞ্জ এলাকায়। অন্যান্য দিনের মতো ওই এলাকারই বাসিন্দা শেখ নজরুল নদীতে হাত ছিপ ফেলেছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই থাকা কংসাবতী যে নদী, সেই নদীতে হাত ছিপ ফেলেছিলেন। সন্ধ্যার পর ছিপে ভারী কিছু লাগে, এরপরেই তিনি ওই ছিপকে টানতে থাকেন। প্রথমে ভেবেছিলেন কোনো নোংরা আবর্জনা হয়তো ছিপের মধ্যে লেগেছে। ছিপের যে কাঁটা, সেই কাঁটায় যখন সামনে চলে আসে তখন দেখতে পান যে বড় একটি বিরল দৈত্যাকার কচ্ছপ ছিপের কাঁটায় আটকে গিয়েছে। মুখে নয়, কচ্ছপের যে পা, সেই পায়ের মধ্যে আটকে গিয়েছে ওই কাঁটা। এরপরেই চাঞ্চল্য ছড়ায়। দ্রুত খবর দেওয়া হয় উদ্ধারকারী যিনি রয়েছেন সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী, ওনাকে। শোনাবো ওনার বক্তব্য, ভিডিওটি দেখতে থাকুন। এত বড় কচ্ছপটিকে দেখে হইচই পড়ে যায় পুরো এলাকায়। দেখছেন কচ্ছপ, দৈত্যাকার এই কচ্ছপ। রেমাল ঝড় যে আসছে, সেই ঝড়ের সন্ধ্যাতেই, রবিবার সন্ধ্যায় কচ্ছপটি উঠে আসে মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় কংসাবতী নদী থেকে। এত বড় কচ্ছপ এ যাবৎকালে দেখা যায়নি মেদিনীপুর শহরে। যিনি ছিপ ফেলেছিলেন উনি প্রথমে ভেবেছিলেন যে কোনো নোংরা আবর্জনা ছিপে আটকে গিয়েছে। স্বাভাবিক নদীতে থাকে অনেক নোংরা আবর্জনা, আটকে গিয়েছে। যখন সামনে নিয়ে আসেন তখন দেখতে পান একটি বড় দৈত্যাকার কচ্ছপ। পায়ের নখগুলো দেখছেন কত বড় বড় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এরকম কচ্ছপ যদি এরকম কোথাও দেখতে পান, মারবেন না, খবর দেবেন প্রশাসনকে। ওনারা এসে দ্রুত উদ্ধার করে নিয়ে যাবে। দর্শক বন্ধু শুনুন, যিনি উদ্ধার করেছেন দেবরাজ চক্রবর্তী, ওনার বক্তব্য। উনি কি জানিয়েছেন এই বিষয়ে। এটা রেস্কিউ করা হয়েছে মেদিনীপুরের নজরগঞ্জ থেকে। ওখানে একজন, কি নামটা বেশ আমি বলে দেবো, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, উনি হাত ছিপে করে মাছ ধরছিলেন নদীতে। তখন ছিপে ওঠে, তো উনি যথারীতি তোলেন নদী থেকে। তারপরে ওখানকার যে পাড়া প্রতিবেশী ছিল সবাই আমাকে ফোন করে, আমরাই যাই এবং ওটাকে ওখান থেকে নিয়ে আসি, এনে এই ফরেস্ট অফিসে এখানে জমা দিই। কত ওজন? ওজন 27 কেজি 500। আপনার দেখা কি এটা কি মানে? আমার দেখা এটা মেদিনীপুরে প্রথম এত বড়। জেলায় না শহরে? আমার শহরে আমি প্রথম দেখছি এটা। এটা সাধারণত কি এটা এর না, এটা বড়, এটা বড় সাইজের। এটা কংসাবতী নদীতে অনেক আছে, কিন্তু আমার কাছে খবর আসতো যে আছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু এটা এর আগে কিন্তু অনেক ধরা পড়েছে এবং লোকে নিয়ে চলে গেছে, পাচার হয়ে গেছে, এরকম আমার কাছে খবর এসেছে, কিন্তু বাট চোখাচুকি দেখিনি। আজকে প্রথম আমি পেলাম এটা। হাত ছিপে উঠেছে মানে কি কাঁটাই? হ্যাঁ, মাছ ধরতে ছিপ ফেলেছিল, তারপরে হাত ছিপে মানে পায়ে গেঁথে গেছিল, ওরা যা বললো। কচ্ছপের পায়ে গেঁথে গেছিল, তারপরে ওরা তুলতে পেরেছে কচ্ছপটাকে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। কি করে তুললো মানে কিছু জানতে পেরেছেন?
হ্যাঁ, ওরাই সবাই জোরজার করে তুলেছে আর কি। যখন দেখেছি ওরা ভাবছিল নোংরা উঠে আসছে নদী থেকে বড়শিতে লেগে, ফরেস্ট অফিসে জমা দিলাম এবং এবার বন দপ্তরের যে আধিকারিকরা আছে তারা বিবেক বিবেচনা করবেন যে ওকে কোথায় রিপ্লেস করলে ভালো হবে, কোথায় ও সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, চোটের কিছু হয়নি? না কোনো চোটের হয়নি। আপনার নাম? আমার নাম দেবরাজ চক্রবর্তী। প্রিয় দর্শক বন্ধু, শুনলেন ওনার বক্তব্য, উনি কি জানালেন। দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। ছবি নিলি তুমি দাঁড়াও। নখগুলো দেখেছো কত বড়? দৌড়ছো কেন গো? নজরগঞ্জ। দাঁড়াও, লড়নি। এই কোন জায়গাটা? নজরগঞ্জ। নজরগঞ্জ কুন্দুরানি স্কুলের পাশের ঘাটে। হাওড়ায় দেখেছিলাম। ওরকম হচ্ছে কি জানো, বিরাট নখ। হ্যাঁ, টিপ দিচ্ছে তো জন্য উল্টেছে। না, নখ দিয়ে মারছে না। এই একটু পাগল আছে। লাগবে না, ছিলে যাবে এই পিঠটা, এই খোলটা কিচ্ছু হবে না। প্রচুর সব হাতিতে পাড়া দিয়ে হচ্ছে সাইড হয়ে গেছিল, তবু কচ্ছপ বেঁচেছিল। আমি একটা কচ্ছপ পেয়েছিলাম। হ্যাঁ, উল্টালে সোজা হয়ে যাচ্ছে। সোজা হয়ে আচ্ছা করতে হবে আজকে এরকম আস্তে আস্তে